হ্যালো, চলো আজকে আমি তোমাদের নিয়ে যাই আমার মামার বাড়ি। আড়ংঘাটা স্টেশনে নেমে আমরা এখন টোটো করে যাচ্ছি আমার মামার বাড়ির উদ্দেশ্যে। এই দেখো, মামা আছে, আমাদের নিতে এসেছে, সাথে দুই পুচকে, ঈশান আর আয়েশ, আর এদিকে আমি আর বৌদি বসে আছি। চলো, মামার বাড়ির রাস্তায় কতদিন পর এলাম, সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। চারিদিকে শুধু হলুদে হলুদ, সর্ষে গাছ, সর্ষে ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে। চলো, মামার বাড়িতে পৌঁছে গেলাম, খুব ভালো লাগছে। এবারে শোনো আয়েশ কি বলে। এই যে এইটা হলো গিয়ে মামা দাদুর বিছানাটা, আর এইখানে পাশে একটা জানলা আছে যেখান দিয়ে আমি বাইরেটা দেখতে পাচ্ছি। বাইরেটা দেখতে অনেক সুন্দর। আর এই যে আছে কি পাপাই মামা, ও ফোন দেখছে। আর আমরা খুব মজা করছি। এই দেখো মামি দিদাকে আমি বলি ছাদির দিদা। ছাদির দিদা এখন রান্না বান্না নিয়ে ব্যস্ত। আমাদের ওয়েলকাম করার জন্য আমার মামি দেখো কি সুন্দর একটা কেক কিনে এনেছে, আর আয়েশ আর ঈশান মিলে সেই কেকটা এখন কাটবে। চলো তাহলে দেখো কেক কাটিং। আমরা দুজন কেক কাটছি, দেখো কত সুন্দর কেক কাটছি। কেক কাটা হয়েছে, এবার কেক খাওয়ানোর পালা। চলছে এখন কেক খাওয়ানো। এদিকে পাপাই শুয়ে পড়েছে আর বৌদি ভিডিও করছে। বাবাই দাদা বাইরে বিছানাটায় শুয়ে আছে। এই যে মামি হাতে আবার চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে, দুই পুচকেকে চকলেট দেবে বলে। এই যে মামি দুই পুচকের হাতে চকলেট তুলে দিচ্ছে। দুজনে তো ভীষণ খুশি মামির এত এত আয়োজন দেখে। মামি আমাদের জন্য কত আয়োজন করেছিল। এই যে পাপাই একটা টেডি বিয়ার নিয়ে চলে এসেছে পাশ থেকে। এই যে মামি এবার আমার জন্য একটা গিফট কিনেছে, আমি তো অবাক। এই দেখো মামি আবার গিফটটা আমাকে দেবে, সেটা আবার ভিডিও করছি। খুব সুন্দর হয়েছে গিফটটা, আমার তো খুব ভালো লেগেছে, আমি ভাবতেই পারিনি আমি এত আয়োজন করবো। গিফটটা দারুণ, দেখো খুলি, তোমাদেরও খুব ভালো লাগবে। এই দেখো, এটা হলো একটা ফুলের সাজি, দারুণ সুন্দর। এই ফুলের সাজিটা মামির কাছ থেকে পেয়ে আমি তো ভীষণ খুশি হয়েছি, খুব ভালো লেগেছে আমার। এই দেখো খুব সুন্দর এই ফুলের সাজি, খুব কাজের, খুব সুন্দর। আমি মামিকে বলছি থ্যাংক ইউ মামি, তুমি এত সুন্দর গিফট দিয়েছো। এবার মামি এই গিফটটাকে প্যাকিং করে আবার সুন্দর করে গুছিয়ে রাখছে। এবারে আমরা চলে গেছি সর্ষের ক্ষেতে, সেখানে গিয়ে একটুখানি ভিডিওগ্রাফি করতে শুরু করেছি। সর্ষের ক্ষেতে চলছে আমাদের ভিডিওগ্রাফি। আমার ভিডিওটা আগেই ডিলিট করে দিয়েছি, এই জন্য দিতে পারছি না। এটা কর্তামশাইয়ের ভিডিও। দারুণ সুন্দর মামার বাড়ির এই সর্ষের ক্ষেত। এবারে আমরা মাঠ থেকে ঘুরে এসে চলে এলাম বাড়িতে। এখানে আজকে হবে কলা পাতায় খাওয়া দাওয়ার আয়োজন। সবাইকে কলা পাতা বিছিয়ে দেওয়া হয়েছে, কত কত মেনু দেখো। সবাই খেতে শুরু করেছে, দারুণ সুন্দর আয়োজন করেছে মামি, অনেক রান্না বান্না, খুব সুন্দর। এই যে আয়েশেরও খুব ভালো লাগছে। চলো তোমরা এবার শুনে নাও আয়েশের কাছ থেকে আয়েশের কেমন লাগছে, কেমন লেগেছিল মামা দাদুর বাড়িতে।
আমি তো কোনোদিন কলা পাতাতে তো খাইনি, এবার কলা পাতাতে খেয়ে আমার খুব ভালো লাগছে। রান্না বান্না কেমন হয়েছিল আয়েশ? রান্না বান্নাটা খুব ভালো হয়েছিল। ছাদির দিদা কেমন অনেক- রান্না করেছে? ছাদির দিদা অনেক ভালো রান্না করেছে। তুমি আমার ওর রান্নাটা খুব ভালো লেগেছে। একদম ঠিক বলেছ। মামি দারুণ রান্না করেছিল। পেট ভরে খেয়ে দিয়ে আমরা সন্ধেবেলা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, এসে আবার কাঁচরাপাড়ায় ফিরে এসেছিলাম। তারপরে দেখো ফিরে এসে সকালবেলাতে আয়েশ আর ঈশান কেমন দুষ্টুমি করছে দেখো, ওটা ওদের মজা, ওটা ওদের খেলা। কেমন লেগেছে আয়েশ? আমার খুব ভালো লেগেছে। স্বল্প বাজার শুরু করেছি, এর মধ্যে বল আছে, চকলেটস আছে। এই যে রাস্তা দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, দুই পুচকেকে নিয়ে আমি বেরিয়েছি। আর দুই পুচকে গান চালিয়েছে আর সেই গানের সঙ্গে নাচানাচি করছে। আমি পাগলের মতো গানের সাথে কি সুন্দর নাচ করছি দেখো। এই যে আমি পড়ে গেলাম। সে কি মাতামাতি করছে আয়েশ, দেখো গান চালিয়ে চলছে দুজনের মাতামাতি। আর ফড়িঙ্গ করছে আমার সাথে। হ্যাঁ আমরা দুই দুজন ভাই। নাচ করছি গান শুনে। হ্যাঁ, দুই ভাইয়ের মাতামাতি। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। তোমাদের কেমন লাগলো জানিও।